নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে দেখো মটরশুঁটির কচুরি আর নতুন আলুর দম রেসিপি শেয়ার করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আলুর দমটা বানাবো, আর তার জন্য এখানে ছোট্ট ছোট্ট আলুগুলোকে নিয়ে নিয়েছি আর সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলোকে প্রেসারে দিয়ে নিচ্ছি আর একটু লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এগুলো 1 থেকে 2টো সিটি দিয়ে নেব। যেহেতু নতুন আলু তাই এগুলো কিন্তু খুব সহজেই গলে যাবে। এই দেখো সব আলু দিয়ে নিলাম। এখানে প্রেসারে আলুটা বসিয়ে দিয়ে এবার আমি মটরশুঁটির পেস্টটা রেডি করব। আর তার জন্য দেখো এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। তো 300-র উপরে মটরশুঁটি আছে দেখো। আর তার সাথে একটুখানি আদা আর 2 পিস কাঁচা লঙ্কা দিয়েছি। আর তার সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো একটু জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। তো দেখো পেস্টটা আমার হয়ে গেছে, তবে একদম মিহি পেস্ট আমি করিনি। আর এবার ময়দাটাকে মাখবো প্রথমে। তো ময়দাটাকে মাখার জন্য আমি এখানে 4 কাপ ময়দা নিয়েছি। তার সাথে সাদা তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো, দিয়েছি স্বাদ মতো লবণ, আর একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য দিয়ে নিয়েছি চিনি। তো সেটাকে খুব ভালো করে দেখো হাতে করে টিপে মেখে নিচ্ছি প্রথমে। তো খুব সুন্দরভাবে ময়মটা হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো মটরশুঁটির পেস্টটা। তো এখানে আমি প্রথমে কোনো রকম জল দিচ্ছি না, তো পুরো পেস্টটা দিয়ে এটা মাখবো। তো প্রথমে দেখো পেস্টটা দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখেছিলাম, তো একটুখানি জলের প্রয়োজন ছিল। আর তার জন্য আমি মিক্সির বাটিটাকে একটুখানি জল দিয়ে জাস্ট ধুয়ে নিয়েছি আর সেই জলটায় এখানে দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। তো এইভাবে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, খুব সুন্দর নরম। তো এটাকে এখন ঢেকে রেখে দেবো যতক্ষণ না আমার আলুর দমটা হয়ে যাচ্ছে। তো চলো এবার আলুর দমটা শুরু করি। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল, তেজপাতা, 5 ফোড়ন আর 2টো এলাচ দিয়েছি আর সেটাকে মুখটা ফাটিয়ে দিয়েছি। তো তারপর আমি দিয়ে নিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। তারপরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া কষিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম দেখো টমেটো আর একটু কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা বলতে লাল কাঁচা লঙ্কাটা দিয়েছি, টমেটোর সাথে বোঝা যাচ্ছে না। তো এবার মশলাটা খুব ভালোভাবে কষাবো। আর এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। তো কী কী গুঁড়ো মশলা দিয়েছি বলে দিই। একটু জিরে গুঁড়ো দিয়েছি, লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা আর একটু লাল লঙ্কার গুঁড়ো। তো সব কিছু খুব ভালোভাবে কষে নিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। তো এটাকে নেড়েচেড়ে জাস্ট সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ফুটলে নামিয়ে দেবো। তো বেশি কিছু করার দরকার নেই, যেহেতু আমার আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আছে। প্রায় রেডি আমার আলুর দমটা। দেখো আমার আলুর দম রেডি। আর এবার মটরশুঁটির জন্য লেচিগুলো বেলবো। তো দেখো এখানে লেচি করে নিয়েছি আর এগুলো এবার বেলবো। তার জন্য আমি অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে নিচ্ছি লেচিগুলো বেলার জন্য। তবে হ্যাঁ, এই লেচিটা ময়দা দিয়ে বেললে সুন্দর গোল হয়, কিন্তু তেলটা একটু কালো হয়ে যায়, যেটা তেল দিয়ে বেললে হয় না। তবে হ্যাঁ, দেখতে খুব সুন্দর হয়, কচুরিগুলো বেশ পুরো গোল হয় দেখো। আর
এখনও যেহেতু শীত আছে, তো সকালে ব্রেকফাস্টের জন্য এরকম গরম গরম কচুরি, আর এখন সবে সবে নতুন আলু উঠেছে, তো সেই আলুর দম সত্যি খুবই মানে সুস্বাদু একটা রেসিপি। অবশ্যই সবাই একটু ট্রাই করো। তো আমিও এইভাবে মটরশুঁটির কচুরিটা প্রথমবার করলাম, কারণ এর আগে আমি পুর দিয়ে করতাম, তো সেটা তো অবশ্যই খুব টেস্ট হয়, আর এটাও কিন্তু খুব সুন্দর হয়। তো অবশ্যই তোমরা একবার বানিয়ে খেও। এবার দেখো কচুরিগুলো একটা একটা করে ভেজে নেব। দেখো কচুরিগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এভাবে কাঁসার থালাতে পরিবেশন করছি। তো দেখতেও দেখো কচুরিগুলো যেরকম সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। অবশ্যই তোমরা একবার বানিয়ে খেও, আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর সবাই আমার এভাবেই পাশে থাকবে। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।